আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: হিংসায় জ্বলি, গর্বে তো ফুলি। ভারতের দিকে তাকিয়ে বলি, ব্রিটিশের থাবা থেকে দেশকে মুক্ত করতে হবে। এই চিন্তা সর্বপ্রথম যিনি করেছিলেন তার নাম মোহাম্মদ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। স্বাধীনতার পূজারী নেতাজি সুভাষচন্দ্র বোস যখন জাপান জার্মানি গিয়েছিলেন তখন তার ছদ্মনাম কেন জিয়াউদ্দিন হয়েছিল এটা জানলে অনেক অজানা তথ্য উঠে আসবে। আসলে আমার দাদু ডিএম ছিলেন অথবা ট্রেন লাইনের ধারে বসে ভিক্ষা করতেন। ফলে দুই ধরনের মানসিকতা তৈরি হবে, যার রেশ হয়তো আজও চলছে। বেশ কয়েক বছর আগে চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে একটা অঙ্ক ছিল। মুর্শিদের বাবা গরুর গাড়ি চেপে দেওয়ানগঞ্জের হাটে যায়। গাড়ির বেগ ঘন্টায় অত কিলোমিটার হলে অত সময় লাগলে হাট কত দূরে। ঠিক পরের অঙ্কটা শ্যামলের বাবা অফিসে যায় রিক্সা চড়ে। গাড়ির গতি অত হলে অফিস কত দূরে। অবশ্যই এ ধরনের অঙ্কে প্রখর বাস্তববাদীরও পরিচয় ফুটে উঠবে বইকে। তবে জানি না কোন জাদু বলে আজ গরু ছাগল হাঁস মুরগি খড় ব্যবসা গাড়োয়ান কোচওয়ান এসব পেশাতেই সিংহভাগ মুসলিমরা জড়িত। আমি আরও নিচে 10টা পাড়ার ভিতর দিয়ে যান, ওর মধ্যে একটা মুসলিম পাড়া থাকলে তা সহজেই টের পাওয়া যাবে। গরুর দুধ বিক্রি করে শুটকি মাছ কেনে, মাসির বাড়ি গেলে বলবে, আয় বস, তোর মা কি রেঁধে ছালো। যাবার সময় দুডাল পুঁইশাক কেটে দেবো, নিয়ে যাবি। আর হ্যাঁ, তোর মাকে বলবি হাত ছেনা উঠলে দূরে যেন দিয়ে যায়। জানি না অর্থনৈতিক দৈন্যতা এসবের জন্য দায়ী কিনা। তা সত্ত্বেও বলি, মুসলিম সমাজে হিন্দু জাতির জ্ঞান ও গুণের কদর আছে। এবার বলি, অমুসলিম পাড়ার মধ্যে দিয়ে গেলে শোনা যাচ্ছে উপপাদ্যটা মিলে গেছে। কী করে মিলালি? শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টেনে। ঠিক আছে, আমি গিয়ে দেখে নেব। হিন্দু বাড়িতে গেলে শ্বশুরমশাই বলছে বৌমা আমার পিএইচডি করবে বলছে। আর এক বাড়িতে গেলে ছেলের দেখাশোনা মিটে গেছে, তবে হবু বৌমার ম্যাথে এমএসসি পরীক্ষাটা হয়ে যায়। আরও এক স্যারের কাছে বসে আছি, এমন সময় এক ব্যক্তি এসে 2-4 মিনিট কথা বলে চলে গেলে স্যার বললেন, জানি ছেলেটার কপাল খারাপ, হয়তো লেখাপড়া শিখতে পারেনি। এই আক্ষেপ নিয়ে জিজ্ঞেস করলাম, কেন স্যার, কী হয়েছে? ছেলেটা কেমিস্ট্রিতে এমএসসি পরীক্ষা দিয়েছিল, কয়েকটা নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস পায়নি। আবার এক শিক্ষক বললেন, আমার মেয়ে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, এমএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, তবে এখনও পর্যন্ত বাড়িতে টিভি রাখেনি। আরও এক মহিলা মিষ্টি খাইয়ে বলেন, আমার ভাইপো অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। এসব দেখে গর্বে ফুলি, আবারও হিংসায় জ্বলি। শুধু তাই নয়, আদিবাসী সম্প্রদায়ের এক মেয়ে কম বেশি 20 বছর বয়সে চাকরি পেয়ে গেলে সবাই বলতে লাগলো, এবার সংসার জীবনে প্রবেশ কর। প্রতিক্রিয়া এলো, ভাই বোনদের মধ্যে আমি বড়, বাবার অবস্থাও সচ্ছল নয়, এদেরকে কে লেখাপড়া শেখাবে, কাজেই ওই পথে পা বাড়াবো না। ফলে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে চিরতরে বিসর্জন দিল। একদিন তার সঙ্গে থাকা 24-25 বছরের যুবতীকে লক্ষ্য করে কেউ জিজ্ঞেস করলো, এটাকে? আমার বোনঝি। তা বেশ, টুকি তুমি কী করছো? দাদু, আমি এমএ কমপ্লিট করে একটা ট্রেনিং নিচ্ছি। আজ আদিবাসী মেয়ের শিক্ষাকে যেভাবে গুরুত্ব দিয়েছে, সেখানে মুসলিম মধ্যবিত্ত খানদানি পরিবার কী করেছে সেই আলোচনায় যাচ্ছি না। যাক, আক্ষেপেশ্বরে অনেক কথাই বললাম, কিন্তু সমাধানের পথ বের করা কঠিন হলেও বলি, চাষের পরিকল্পনা আগে মগজে হয়, তারই বাস্তব ফল ঘটে জমিতে। জীবনের সব ক্ষেত্রেই একই ব্যাপার। তাই মুসলিম জাতি এ ব্যাপারে ভাবলে সমাধানের পথে কিছুটা হলেও এগিয়ে যাবে। আরও কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু স্বল্প পরিসরে সম্ভব হবে না, যে ইতি টানলাম।